ওয়ালাইকুম ভিউয়ার্স, ইলেকট্রনিক্স ড্রাইভ ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি রিজেট নষ্ট মোবাইলের চার্জার। এই রিজেট নষ্ট মোবাইলের চার্জার দিয়ে আসলে অনেক কাজ করা যায়। এজন্য আপনাদেরকে বলি যে নষ্ট কোনো জিনিস কখনো ফেলবেন না। এই যে যারা আমার ইলেকট্রনিক্সের ভিডিও দেখছেন, অবশ্যই ইলেকট্রনিক্সের ভিডিও ভালো লাগে বা ইলেকট্রনিক্সের কাজ ভালো লাগে বিধায় কিন্তু এই ভিডিওটাতে ক্লিক করা। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো রকম টানবেন না, নিজে শিখবেন, অপরজনকে শেখানোর চেষ্টা করবেন। আর একটা জিনিস, সেটা হলো নষ্ট কোনো জিনিস ফেলবেন না, বাসাতে রেখে দিবেন। তো আজকের নষ্ট মোবাইলের চার্জার দিয়ে আজকে আমরা একটা ড্রাইভার তৈরি করব, যে আসলে এই চার্জার দিয়ে এই ধরনের এলইডি লাইট ড্রাইভারগুলো কি চলে কিনা সেটা আমরা দেখব। সেটি করার জন্য প্রথমে আমরা যে কাজটি করব, আমাদের মোবাইলের যে চার্জারটি আছে আমরা খুলে নেব। চার্জারটি আমরা খুলে নিলাম। এই চার্জারটি খোলার পরে এখন হলো আমরা এখানে কি পাচ্ছি, এটা টোটাল একটা সার্কিট। তো এইখানে কি জিনিস আছে, এখানে কিন্তু অনেক কিছু জিনিস আছে, ঠিক আছে। আমাদের এখানে অনেক কিছু কিন্তু প্রয়োজন আসছে, যেরকম এই যে 1.5 ভোল্টের একটা লাইট, ঠিক আছে, এখানে ক্যাপাসিটার, জেনার ডায়োড আছে, এখানে 5 ভোল্টের একটা জেনার ডায়োড আছে, 13,003 না কতটা 13,003 ট্রানজিস্টর আছে, এবং এই যে রেজিস্ট্যান্স ফিউজ আকারে রেজিস্ট্যান্সটি কাজ করে, এগুলো বিভিন্ন জায়গাতে লাগাতে পারবো। তারপরে যে ডায়োড দেখতে পাচ্ছেন, ডায়োডগুলো আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো। তো এখন হলো আমরা যে কাজটি করব, এখন হলো আমাদের যে কাজটি হবে, এই সার্কিটটি আমরা টোটালি আলাদা করব, দুই ভাগে ভাগ করব। এসি সেকশনটা নিব এবং ডিসি সেকশনটিকে আউট করে দেবো। তাহলে ডিসি সেকশন বুঝবো কি করে? ডিসি সেকশন হলে এই যে চপারের আউটপুটে যে এলইডি লাইট বা এই ধরনের ছোট ক্যাপাসিটারগুলো আপনার দেখতে পাচ্ছেন, ক্যাপাসিটার 10 ভোল্ট 1000 মাইক্রোফ্যারাড এই ধরনের ক্যাপাসিটার, এবং আউটপুটে ইনপুটে থাকে 3.3 মাইক্রোফ্যারাড 450 ভোল্টে, আউটপুটে এসিতে থাকে, আর ইনপুটে থাকে, আউটপুটে 10 ভোল্টে থাকে। তো এখন হলো আমরা যে কাজটি করব সেটি হলো চপারের এই পর্যন্ত, চপার থেকে আমরা কেটে নেব। এই হলো আমরা কেটে নিলাম চপারের এই পর্যন্ত, ট্রানজিস্টরটা আমরা এপার থেকে কেটে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা কেটে নিয়ে এখান থেকে আমরা এটা সার্কিট দুই ভাগে বিভক্ত করে দিলাম, তাই কি না? আমরা দুই ভাগে এটা বিভক্ত করে দিলাম। সার্কিট কিন্তু আমরা দুই ভাগে বিভক্ত করে দিলাম। তো এখন হলো এই সার্কিটটির যে ইনপুট এসি 220 ভোল্ট, 220 ভোল্ট ইনপুট হলো এটা। তো এখান থেকে আউটপুট হিসাবে আমরা 3.3 মাইক্রোফ্যারাড 450 ভোল্টের যে ক্যাপাসিটার আছে, এই ক্যাপাসিটার থেকে আমরা দুইটা লাইন বের করব। প্রথম আমরা দুইটা তার নিয়েছি, এই তারটি হলো প্লাস মাইনাস, এইগুলো কাজে কিন্তু প্লাস মাইনাস আপনাদেরকে সঠিক দিতে হবে। তো আমি এইখানে প্লাসে দিয়ে দিলাম, এবং মাইনাসের জন্য আরো একটি তার নিয়েছি, মাইনাসের জন্য আমরা মাইনাসে এটি দিয়ে দেব। তো এই জিনিসটা কিন্তু প্লাস মাইনাস কিন্তু ডিসির ক্ষেত্রে কিন্তু সর্বদাই সঠিক দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তো আমরা এখানে প্লাস মাইনাস দিয়ে দিলাম। এখন হলো এটা আমরা সোল্ডার করে নিই, এটা সোল্ডার করি। এখন এইখানে যে আমি বলেছিলাম যে আপনাদেরকে যে ক্যাপাসিটারটি, এই যে ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারের যে এই যে এখানে ছাই কালার একটা দাগ দেখতে পাচ্ছেন, এটা হলো মাইনাস, এবং যে পাশে কোনো চিহ্ন নাই এ পাশে হলো প্লাস। তাহলে আমরা এই যে লাইটের যে প্লাস লাইনটি আছে, এই লাইটের প্লাসটি নিয়ে যে আমাদের হলো এই প্লাসের সাথে আমরা সোল্ডার করে দেব, এবং অপর মাইনাসটি নিয়ে যে ক্যাপাসিটার মাইনাসের সাথে আমরা সোল্ডার করে দেব। সেই ক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি, আমাদের যে ডায়োড আছে, একটা ডায়োড, এই যে রেকটিফায়ার বা ডায়োড আইন 4007, এই ডায়োডটা চাইলে আমরা এই আমাদের যে লাইটের যে প্লাস লাইনটি আছে, লাইটের প্লাসের সাথে আমরা চাইলে এই ডায়োডের যে ছাই কালার আছে, ছাই কালারটা আমরা দিয়ে দেবো এখানে এই প্লাসের সাথে ইয়ার, আর এবং ডায়োডের যে মাইনাস কানেকশনটি আছে আমরা চাইলে এখানে এটাও ব্যবহার করতে পারি। তো চলুন এটা আমরা একটু ট্রাই করি যে আসলে এটা জ্বলবে কি জ্বলবে না, বা লাইটটা কেটে যায় কিনা সেটা আমরা একটু দেখি। বর্তমানে যে কানেকশনটি 220 ভোল্ট আমরা ইনপুট দিচ্ছি, এই ইনপুটের যে লাইনটি, যে দুইটা তার দেখতে পাচ্ছেন, এই তার দুটি আমি সিরিজ লাইন, আমার এখানে সিরিজ লাইন আছে, আমি সিরিজ লাইনে এটি চেক আপ করছি। আপনারাও সিরিজ লাইন বাসায় বানাই নেবেন। আর কি করে সিরিজ লাইন বানাবেন অলরেডি আমাদের পেজে ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। তো আমরা এখানে লাইটটি দিলাম, দেখুন আমাদের লাইটটি কিন্তু জ্বলছেই না, কোনো রকম জ্বলছে না। তো এখন হলো আমরা যে কাজটি করব সেটি হলো যে ডায়োডটা দিয়েছিলাম, এই ডায়োডটা একটু আমরা
এখান থেকে হটাই দিব, দিয়ে দেখি তো আমাদের লাইটটি জ্বলে কিনা। এখন আমরা ট্রাই করব যে আসলে আমাদের এটি কাজ করছে কিনা। তো প্রিয় দর্শক, এটা আমরা যখন লাইন দিলাম যে জিনিসটা বুঝলাম যে এটি কিন্তু আমাদের লাইটটা কিন্তু কেটে দিল। এই যে নতুন একটা লাইট কিন্তু আমাদের কেটে গেল। তো এই ধরনের জিনিস দিয়ে আসলে এভাবে কিন্তু হয় না, এটা হবে, এটা 100% হবে। এখানে যদি আমরা 3টা লাইট দিই, 3টা লাইট যদি সিরিজ লাইন করে আমরা জ্বালাই তাহলে কিন্তু এটা জ্বলবে। তো এই লাইট একটা দিলে জ্বলবে না, এই লাইট 3টা যদি দিই আমরা তাহলে কিন্তু আমাদের এই লাইটটা জ্বলার সম্ভাবনা কিন্তু 100%। তো এই লাইট যদি আমি আরো 3টা দিয়ে দিই এখানে, তাহলে কিন্তু আমার এই লাইটগুলো জ্বলবে। এই লাইটগুলো যদি সিরিজ লাইন করে আমি যদি জ্বালাই তাহলে কিন্তু 3টা কিন্তু অনায়াসে জ্বলবে। ঠিক আছে, তো চলুন এটা আমরা সিরিজ লাইন করি, কি করে করব সেটা দেখাই। তার আগে যেহেতু একটা লাইট কেটে গেছে আমার, এখানে একটা লাইট যেহেতু কেটে গেছে, আপাতত আমি এটা হলো শর্ট করে দেব। যেহেতু কেটেই গেছে এটা, তো আপাতত এটা আমি শর্ট করে দেব। এটা শর্ট করে দেব। এখন হলো আমরা যে কাজটি করব সেটি হলো যে এইখানে আমরা কি দিয়েছি, এইখানে হলো প্লাস লাইন, ঠিক আছে না। এখন আমরা 3টা লাইট দিয়ে আমরা করে দেখাই আপনাদেরকে। এখন আমরা এটাকে সিরিজ লাইন করব, 3টা লাইনকে সিরিজ করব, প্যারালাল না। এখানে প্রথমে যে মাইনাসটি মাইনাসে দিলাম, এখানে যে প্লাস লাইনটি, এই প্লাস লাইন নিয়ে যে আমরা অপর লাইটের মাইনাসের সাথে সোল্ডার করে দেব। এরপর আমরা যে কাজ করব, এই যে প্লাস লাইনটি নিয়ে যায় আরেকটা লাইটে প্লাস নিয়ে যায়, দ্বিতীয় নাম্বার লাইটে যায়, তৃতীয় নাম্বারে যায় মাইনাসের সাথে আমরা সোল্ডার করে দেব। এবং আমাদের যে আউটপুট হয়েছে এই আউটপুটের ক্যাপাসিটি লাইনটি নিয়ে এসে আমরা এইখানে সোল্ডার করে দেব। এটা একবার খুব সহজ এবং সিম্পল ভাবে আমি করে দেখালাম। তো এখন আমি ট্রাই করব যে আসলে এই লাইটটি জ্বলছে কিনা। এখন ট্রাই করে দেখব যে এই লাইটটি আমাদের জ্বলছে কিনা। তো চলুন এটা আমরা কানেকশন দিয়ে দিলাম, আমরা সিরিজ লাইন আবার নিলাম, সিরিজ লাইন আমরা দেখব। তো আমাদের লাইটটি আলহামদুলিল্লাহ জ্বলছে। তো এর আগে আমাদের কি কাজ হলো, আমরা যখন একটা লাইট দিলাম, একটা লাইট দিয়ে কিন্তু আমাদের লাইটটি জ্বলছিল না, মানে পটাশ করে কেটে গেল। আপনারা দেখলেন যে আমরা যদি একটা লাইট দিলাম, একটা লাইট দেওয়া মাত্র আমার লাইটটা কিন্তু কেটে গেছিল। আমি যখন 3টা লাইট দিলাম, সিরিজ লাইন করলাম, তখন কিন্তু এটাই এই সার্কিটটাতে আমাদের লাইট কিন্তু ড্রাইভারে কিন্তু জ্বলছে। আপনারা দেখুন, আমি যদি ধরি ভালো করে দেখুন, প্রচুর পরিমাণ আলো হচ্ছে এবং 3টা লাইট জ্বলছে। তাহলে এখানে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম যে এই একটা লাইট আমাদের এখানে জ্বলবে না, যদি আমরা মিনিমাম 3টা দিই তাহলে জ্বলবে। আর আরেকটা বিষয় হলো, আপনারা অনেকজন বলেন যে ভাই আসলে 3টার জায়গায় বেশি দেওয়া যাবে কিনা। না, 3টার চেয়ে বেশি দেওয়া যাবে না, 4টা দিলে আবার জ্বলবে না, 3টাই দিবেন। এই ধরনের লাইটগুলো 3টা দিয়ে আপনারা খুব সহজে জ্বালিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইলেকট্রনিক্স ডায়ের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।